নির্মাণ কাজ শেষের 1 মাসের মধ্যেই সড়কের কার্পেটিং ওঠা শুরু, আর পরের 2 মাসে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়ে প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে খুলনার মোস্তরমোড় কৈয়াবাজার সড়কটি। কোটি কোটি টাকা খরচের এমন সংস্কারে জনভোগান্তি না কমায় ক্ষুব্ধ এলাকাবাসী। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। পরিস্থিতি দেখে যে কেউ এটিকে কাঁচা সড়ক ভাবতে পারেন, কিন্তু এটি আসলে ইট, পাথর আর পিচের তৈরি বহুল ব্যবহৃত পাকা সড়ক, যার নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র 3 মাস আগে। 2024-25 অর্থ বছরে 3 ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংস্কার করেছে সড়কটি। প্রতিদিন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংযোগকারী এই সড়কটি ব্যবহার করে লাখো মানুষ আর হাজারো যানবাহন। সড়কের বেহাল দশায় ভোগান্তি তাদের নিত্যসঙ্গী। মাস 3 আগে নতুন পিচ দিছিল, দেওয়ার পরে আপনার দেশে 1 মাস থেকে 1.5 মাসও মনে হয় ভালো যায় নাই। তারপরে আগামাতা পুরো আপনার এরকম গর্ত গর্ত হয়ে গেছে। আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে রাস্তায়, আর এখন তো শুকনোর সময় ধুলোর জন্য আমার মনে যাত্রী নিয়ে যাতেই পারি না। গাড়ি পাল্টি খেয়ে পড়ে যায়, ভ্যান পড়ে যায়, ইজি বাইক পড়ে যায়। বয়রা, খুলনা, দৌলতপুর, যত লোক সব তো এই রোডেই চলাচল করে। 5.8 কিলোমিটারের এই সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে 11,18,00,000 টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটারে 2 কোটি টাকার মতো। এত খরচের এই সড়কের দশা এমন কেন, এ প্রশ্নের জবাব দিতে নারাজ ঠিকাদার কিংবা স্থানীয় কর্তৃপক্ষ। আমরা যখন করতেছে তখন বলতেছে 1 সপ্তাহ যাবে না, কি দিচ্ছেন? তো বললো এ তো যাবে, সমস্যা হবে না, আমরা আবার করব, কিন্তু তাদের তো আর পাই না, কাকে বলবো? আমি মনে করি যে রাস্তা যারা করে তার থেকে বেশি অপরাধী রাস্তা যারা করায়, কারণ তারা ওইখানে বসে রাস্তার একটা টাকা পয়সা কি দিয়ে কি করে, আর এরা এইভাবে কাজ করে যায়, তাদেরকে ধরা হয় না, তার মানে ওরাই জড়িত বেশি। LGEDর দাবি, ভারী যানবাহন ও ওভারলোডের কারণে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকল ভারী ওভারলোডের যানবাহন যা আমাদের এই রাস্তায় চলাচলের উপযুক্ত নয়, সেরকম যানবাহন চলাচলের ফলে আমাদের রাস্তাটি কিছু অংশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি আবার আমরা নতুন করে করা হবে। সড়ক মেরামতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।